মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি সামরিক হামলা। গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী ও এর আশেপাশের কৌশলগত মার্কিন ও ইরানি লক্ষ্যবস্তু লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দুপক্ষই। এই সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার দাবি করেছে তেহরান, যদিও ওয়াশিংটন বলছে জলপথটি এখনও উন্মুক্ত রয়েছে। রোববার বিকেল থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা এই অভিযান শুরু করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগানের বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপের একাধিক সামরিক অবকাঠামো এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানি গণমাধ্যমের দাবি, মার্কিন হামলায় কেশম দ্বীপে বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফারুক দ্বীপে এক টেলিযোগাযোগ কর্মী নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। এদিকে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরানের দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, কাতারের আল উদেদ ঘাঁটি, কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির রাডার ও যোগাযোগ কেন্দ্রে নিখুঁত আঘাত হেনেছে তারা। এতে মার্কিন স্থাপনার ব্যাপক ক্ষতি ও সেনা সদস্য হতাহতের দাবি করেছে ইরান। তবে ইরান ক্ষয়ক্ষতির দাবি করলেও মার্কিন সামরিক কর্মকর্তারা তা পুরোপুরি অস্বীকার করেছেন। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে এবং এই অঞ্চলে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এই পাল্টাপাল্টি হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তেহরান জানায়, এই হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং মাত্র ২৫ দিন আগে স্বাক্ষরিত ২ দেশের মধ্যকার সমঝোতা স্মারক পুরোপুরি বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো যারা মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। গত জুনে ২ দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে যে সাময়িক স্বস্তি ফিরেছিল, ২৪ ঘণ্টার এই তুমুল সংঘাতের পর তা এখন পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়ল।